হ্যালো বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সকলকে স্বাগতম। আমি এখন ভয়েস দিচ্ছি রাত্রির, এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। কেননা আমার লাইভ ছিল, আজকে শনিবার লাইভ ছিল। তো লাইভের শেষে রান্না করলাম, রান্না করার পর খেলাম, খাওয়ার পরে ভয়েস দিতে বসেছি। ভিডিওটা যতটুকু সময় তৈরি করতে লেগেছে। তবে এই যে রান্নার পদ্ধতিটা দেখাবো, আপনার ঘরে যদি জিনিসপত্র সব সেইটুকু জিনিস থাকে, খুব সাধারণভাবে করেছি, তাহলে এত সুন্দর, এত চটপট মালাই আপনি মনে হয় কোনো দিনও কোনো রেসিপি কোনো ভিডিওতেই পাবেন না। অনেক সহজ পদ্ধতিতে সাধারণভাবে তুলে ধরলাম। আর স্বাদে যদি অপূর্ব থাকে তাহলে কিভাবে করছি, কেমনভাবে করছি দেখে নিন। প্রথমে রসগোল্লা, তো সেইগুলোকে রসটাকে যতটা সম্ভব হাত দিয়ে আলতো আলতো করে চেপে চেপে রসটা বের করে নিলাম। তারপর এটাকে জল দিয়ে আবার ধুয়ে নিতে হবে, এরকমভাবে দুবার করে যতটা সম্ভব। আমার পক্ষে অতটা সময় দেওয়া সম্ভব ছিল না, কেন দুখানা ডিশ রান্না হবে, তাই যতটা কম সময়ে তাড়াতাড়ি করে ফেলা যায়। আবার আমাদের 11টা 10-15-র মধ্যে খেতেও বসে গেছি। আমি 10টা 5-এ লাইভটা বন্ধ করেছি, আবার 11টা 10-15-র মধ্যে খেতেও বসে গেছি। তো আমরা সবাই মিলেই একসাথে খেয়েছি, কারণ এমন ডিশ একসাথেই খেতে হয় মিলেমিশে, তবে গিয়ে ভালো লাগবে। তো রসগোল্লা মালাই আপনি অনেক ভিডিও দেখবেন বা নিজেও বানিয়েছেন, কিন্তু এত কম উপাদান দিয়ে এত তাড়াতাড়ি করে এত মজাদার খাবার মনে হয় কখনোই দেখেননি। আর করে দেখুন, চটপট ঠিক যত মিনিটের ভিডিও এটা ঠিক তত মিনিটই সময় লাগবে, কিন্তু দোকান থেকে কেনা বা কড়াই গরম হওয়া গ্যাসে, সেইগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি যতটুকু সময় ভিডিওটা করছি ততটুকু সময়ের মধ্যেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। আচ্ছা, এই যে জলের মধ্যে চুবিয়ে নেব, আবার এমনি প্লেন জল, এটা কিন্তু কোনো কিছু দেওয়া নেই। শিরা থেকে তুলে নিয়ে আবার এটাকে দুবার করে কিন্তু ধুয়ে নিয়ে ভালো করে যতটা সম্ভব চিপে চিপে রসগোল্লা থেকে রসটাকে বের করে নিতে হবে। এবার আমার হাতে তো পর্যাপ্ত সময় ছিল না, থাকলে পরে আমার মনে হয় একটু উষ্ণ জল হলে আরও তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক, আমি যতটা পেরেছি করেছি। আর এমন মজাদার খাবারের জন্য একটু যদি মিষ্টি থাকে ভালোই লাগবে। মিষ্টি তো আমরা এমনিতেও দেবো তরকারিতে, তো সেখানে যদি রসগোল্লার মধ্যে একটু মিষ্টি থাকে মন্দ হয় না। আচ্ছা, মালাই রসগোল্লা এমন একটা অদ্ভুত খাবার, যেটা যখন খাচ্ছি তখন বোঝা যাচ্ছে না এটা কী দিয়ে তৈরি হয়েছে, কিন্তু মানে অদ্ভুত রকমের একটা ভালো লাগা আছে। তো এই যে দেখুন, একেবারে চিপে চিপে একদম গোল গোল মুন্ডি মাখিয়ে নিয়েছি, যাতে মানে এক ফোঁটাও শিরেটা না থাকে। কেননা শিরাটা হলে কিন্তু এটা যখনই আমি এটা ভাজবো তখনই কিন্তু ছিটবে। আমি তেলের বা ঘিয়ে যাতেই আমি ভাজি না কেন, এটা কিন্তু সমানে ছিটবে। এটাকে আগে আমি এমনি চিপে চিপে রাখছি, তারপর এটাকে আবার ভালো করে আলতো করে এটাকে আবার মন্ড করে নিতে হবে, গোল করে নিতে হবে। এইভাবে নিংড়ে নিংড়ে শিরার থেকে নিয়ে বারবার করে 2-3বার এরকম জল ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই জলটাও কীরকম পরিষ্কার, জলগুলো ঘোলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ছিল মোট 10টা রসগোল্লা আমি নিয়েছিলাম। সবাই 2টো করে হয়ে যাবে, সেই জন্য মানে 2টো করেই, 2টোর বেশি লাগে না, এতটা ভালো। আর সবচাইতে মজার কথা যে মালাইটা এত ভালো হয়েছে না, শুধু মালাই দিয়েই মনে হচ্ছে যে মালাইটাকে চাটনির মতন করে খাচ্ছি আমরা চেটে চেটে, এত ভালো হয়েছিল খেতে। যাই হোক, আপনারা প্রসেস দেখুন, আর কত কম উপাদানে আমি তৈরি করেছি সেটাও দেখে নেবেন। এবার এই যে চিপে রাখা রসগোল্লাগুলো, এটাকে কিন্তু হাতে একটু ভালো করে গোল গোল করে নিতে হবে, নাহলে ফেটে যাবে। প্রথমে সাদা তেল দিলাম, কড়াই গরম হয়ে যাওয়ার পরে তারপর 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। খুব বেশি তেলের প্রয়োজন নেই, কেননা তেলের অনেক উপাদান এখানে আছে, তো তার জন্য তেল বেশি না দিলেই ভালো। এবার রসগোল্লাগুলোকে অল্প অল্প করে ছেড়ে ছেড়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু কমালে হবে না, গ্যাসটা কমালে এটা ফেটে যাওয়ার কিন্তু প্রচুর সম্ভাবনা আছে, তার জন্য আমি অল্প অল্প দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে তুলে নিতে পারবো। আর সাবধানে তো করতেই হবে।
আর রান্নাটা যখন করছিলাম আমি তখন কিন্তু আমি লাইভে প্রচণ্ড পরিমাণে কথা বলছিলাম, যার জন্য কি হয়েছে রান্নাটা যে কীভাবে করব সেটা আর মাথা থেকে বেরিয়ে গেছে। অনেক সময় হয় না যে লাইভে হয়তো বন্ধুরা শুধু সাপোর্ট কমেন্ট করে যাচ্ছে, বেশি কথা বলতে হচ্ছে না, তখন একটু ভাবনা চিন্তা করা থাকে যে রাতে রান্নাটা কি করব, কিন্তু আজকে সেই সময়টা পাইনি। যাই হোক, এরকম কথা বলতেও ভালো লাগে লাইভে। আর রসগোল্লাগুলোকে উল্টে পাল্টে এরকমভাবে সুন্দর ছানার বলের মতন করে ভেজে নেব, যেভাবে আমরা ছানার কালিয়া করি সেরকম ছানার বলের মতন ভেজে নেব প্রত্যেকটা। আর আপনার ঘরে যা যা আছে মোটামুটি ধরুন পোস্ত থাকে আমাদের, তারপরে আমার কাছে যেমন সাদা তেল সব সময় পাওয়া যাবে, কাজু বাদাম কম বেশি আমাদের ঘরে পাওয়া যায়। এছাড়াও আমি যেরকমভাবে দিই, অনেক সময় অনেকে না ব্যবহার করে চারমগজ ব্যবহার করে, আমি কিন্তু চারমগজ সবসময় দিই না, খুব কম আমি চারমগজ লোকজনকে বললে তখন ব্যবহার করি, আমি নাহলে কুমড়োর বীজটা দিই। এই যে পোস্ত নিয়েছি আর এটা তিলের গুঁড়ো, আপনারা জানেন আমি তিলের গুঁড়ো ব্যবহার করি নিরামিষ আমি সব পদেতে, যাতে উপকারও হয় আর লোকজনের, তার পাশাপাশি যারা খাচ্ছে টেস্টও পায়। কিছুটা পরিমাণ কাজু বাদাম, একটা বড় এলাচ, 4-5টা লবঙ্গ, 4-5টা সবুজ এলাচ নিয়েছি। এবার ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। আর তিলের গুঁড়ো নিয়েছি, আপনারা দেখতেই পেলেন কতটা পরিমাণে, পোস্তও নিয়েছেন সেটাও দেখতে পেলেন, সামান্য পরিমাণ, বেশি লাগবে না, কেননা রসগোল্লা তো মাত্র 10টা। এবার এরকম একটা স্মুদি পেস্ট বানিয়ে নেব। প্রথমে ওই যে তেলের রসগোল্লাটা ভেজেছিলাম, তেল আর মিশ্রিত ঘিয়ে সেইখানেই আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। এত অপূর্ব, এত অল্প সময়ে জিনিসটা হয়েছিল যে করতে পারবো। যখন শুরু করেছিলাম তখন কিন্তু একটু ঘাবড়ে ছিলাম, যে কেননা টাইমের ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। যাই হোক, আমি কিন্তু কেবলমাত্র লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর অন্য কোনো কিছু দিইনি, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব দিইনি, কেননা মালাই যখন হবে তখন মালাইয়ের ফ্লেভারটা যেরকম হওয়া উচিত সেরকমই রাখার চেষ্টা করেছি। অনেক সময় আমরা যেরকম পনির বানাই না, শাহি পনির, সেরকম টাইপেরই কিন্তু এটা অনেক ধরনের যে হয় সেরকম ধরনের জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ওইসব কিন্তু দিলে পরে মালাইয়ের ফ্লেভারটা কিন্তু কোথাও কমে যায়। তো অনেকটা শাহি পনির যেরকম হয় সেরকমভাবে করার চেষ্টা করেছি, এবং তাতে কিন্তু মজাদার হয়েছে খাবারটা। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি বেশি দিলাম না, কেননা যেহেতু রসগোল্লা দিয়ে বানাচ্ছি তাহলে কোথাও না কোথাও একটু তো শিরা থাকবেই। তো যাই হোক, এই দেখুন চিনিটা অল্পই দিয়েছি, নুনও দিয়েছি অল্প, আর সব সামান্য করে দেওয়া, খুব বেশি এতে মশলাপাতি কিছুই চাইনি। অল্প 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ছিল, আর 1 কাপের থেকে একটু কম দুধ, আর তার সাথে মশলা। এই মিশ্রণেই কিন্তু রান্নাটা হচ্ছে, আর কিন্তু কোনো ঘি কিচ্ছু যাবে না। আমার যেহেতু আমি বড় এলাচ দিয়েছি তার জন্য আমি আর গরম মশলার গুঁড়ো টুড়োও দিইনি, কারণ এতেই টেস্ট হয়েছে। আর যদি আপনারা চান আর একটু টেস্ট করতে, যে না গরম মশলার গুঁড়ো ফ্লেভারটা আরও তীক্ষ্ণ হলে ভালো হয়, তাহলে দেবেন। আমি কিন্তু আর দিইনি, আমি এটাকে যতক্ষণ না মালাই হচ্ছে ততক্ষণ অবধি কুক করবো। আর যেহেতু দুধ দেওয়া, খেয়াল রাখতে হবে দুধ যে একটু উতলে আসার সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার ব্যাপার থাকে, তখন সেই জন্য আস্তে আস্তে কম আঁচে কিন্তু করতে হবে। এবার এই মালাইটাকে আমি তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার রসগোল্লাগুলো একটা ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি, এবার পরিবেশনের করার পালা। তো এর মধ্যে এরকমভাবে কিন্তু মালাইয়ের যে ঝোলটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তার কারণ কি, এখন গরম আছে তো, এটার মধ্যে যদি এই রসগোল্লাগুলো ছেড়ে দিই তাহলে হয়তো এমনই তুলতুলে হয়ে যাবে যে তখন পরিবেশন করার সময় অসুবিধা হয়। তার জন্য এটা কিন্তু এরকমভাবেই দিতে হয়, এরকমভাবেই নিয়ম। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকমভাবেই ওপর দিয়ে কিন্তু ঝোলটাকে ওরা এরকমভাবে সার্ভ করে, আমিও সেইভাবে সার্ভ করার চেষ্টা করলাম। আচ্ছা, দেখো আরও কিছুটা পরিমাণ আছে, যার লাগবে তাকে পাতে দিয়ে দেবো। আচ্ছা, আর দুটো ডিশ বললাম না, এই যে ফ্রাইড রাইসটা কিন্তু রয়েছে। এটা ফ্রাইড রাইসটাকে এটা দিলে পরে, রেসিপিটা এখানে দিলে পরে অনেকটা বড় হয়ে যাবে বলে দিলাম না। অন্য কোনো সময় একটু কোনো ভিডিওর সাথে যদি জুড়ে দিতে পারি তো দেবো। এইভাবেই আমি কিন্তু খাবারটা আজকে
সন্ধেবেলা নয়, রাত্রিবেলা খাবারটা কিন্তু এইভাবেই পরিবেশন করলাম।